হেই গাইস, ওয়েলকাম ব্যাক আরাফাত বড় ইউটিউব চ্যানেল। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে ডায়মন্ড ব্যবহার না করে প্লেয়ার ম্যাক্স করা যায়। সো বিষয়টি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, মাস্ট বি সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো গাইস, ডায়মন্ড ব্যবহার না করে কিভাবে প্লেয়ার ম্যাক্স করবেন? ডায়মন্ড ব্যবহার না করে প্লেয়ার ম্যাক্স করার পদ্ধতি হলো কয়েন ব্যবহার করে, অর্থাৎ আপনি কয়েন জমিয়ে ওই কয়েনগুলো দিয়ে আপনি প্লেয়ার ক্রয় করবেন। এরপরে ওই প্লেয়ারগুলোকে রিলিজ দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনি অনেকগুলো কোচিং পেয়ে যাবেন। যদি আপনি কমন প্লেয়ার রিলিজ দেন তাহলে আপনি একটি কমন কোচিং পেয়ে যাবেন, আর যদি রেয়ার প্লেয়ার রিলিজ দেন তাহলে দুটি কমন কোচিং পেয়ে যাবেন, আর যদি একটি লিজেন্ডারি প্লেয়ার রিলিজ দেন তাহলে আপনি একটি রেয়ার কোচিং পেয়ে যাবেন। তো এভাবে যতগুলো প্লেয়ার রিলিজ দিয়ে দেবেন অতগুলো কোচিং পেয়ে যাবেন। আর ওই কোচিংগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার প্লেয়ারগুলো ম্যাক্স হয়ে যাবে। আর রিলিজ দেওয়ার সিস্টেম হলো, আপনারা এই যে ট্রান্সফার মার্কেট থেকে প্লেয়ার ক্রয় করেন না, এখানে আসবেন। এখানে আসার পরে এই নিচে একটা অপশন দেখতে পাবেন রিলিজ প্লেয়ার নামক। তো এখানে টিপ দিলে আপনি আপনার সব প্লেয়ারের লিস্ট এসে যাবে। এখান থেকে আপনার যে প্লেয়ারটিকে রিলিজ দিতে চান ওই প্লেয়ারটিকে সিলেক্ট করে আপনি টেকনিক্যাল কোচিং বা ফিটনেস কোচিং যেটা চান আপনি ওটা দিতে পারবেন। তো এভাবে আপনি প্লেয়ার রিলিজ দিতে পারবেন। তো গাইস, এভাবে কিন্তু আপনারা প্লেয়ার রিলিজ দেওয়ার মাধ্যমে কোচিং পেয়ে যাবেন, আর এভাবেই ডায়মন্ড ব্যবহার না করে কয়েন দিয়ে আপনি প্লেয়ার মার্কস করতে পারবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইকের আশা তো করতেই পারে। আর গাইস, আর একটা কথা আছে, এই ভিডিওটা কিন্তু নতুনদের জন্য। আবার পুরানরা এসে উল্টাপাল্টা কমেন্ট করে যায় না যে ভাই এটা তো জানি, নতুন কিছু দেন, এইসব ভিডিও কি দেখবো। এগুলো ভাই ভুলেও কেউ করেন না। এটা বিশেষ করে নতুনদের জন্য, প্রথমে বলতে মনে নেই তাই শেষে বলে দিলাম। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।